প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডের আজকের আয়োজনে। সাথে আছে আপনাদের হোস্ট আমি সাদিয়া রোশনি সূচনা, এবং পুরো আয়োজন জুড়ে আমাদের হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। আর আজকের রান্নাটা কে করবে? নিশ্চয়ই আমি না, আমার সাথে একজন শেফ আছেন শেফ মোহাম্মদ আলী ফ্রম ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। স্বাগতম শেফ। আপনাকেও স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন তো? আমি বেশ ভালো। রান্না বান্নার সময় আসলে খারাপ থাকার কোনো চান্স নেই। এক্স্যাক্টলি। অনেকেই ভেবে থাকেন রান্নাবান্না একটা বাড়তি ঝামেলার নাম। সত্যিই কি তাই? রান্নাবান্না কি আসলেই ঝামেলা? প্রতিদিন প্রতিবেলা কত কিছু খেতে হয়, কত কিছু রান্না করতে হয়। রান্না করার সময় খানিক কষ্ট হলেও যখন প্রিয়জনদের মুখে সেই রান্নার খাবার পরে তৃপ্তির হাসিটা দেখি, সেই তৃপ্তির হাসি আমাদের সব কিছু ভুলিয়ে দেয়। আর তাই তো আমরা রান্না করতে ভীষণ ভালোবাসি, নতুন নতুন রেসিপি শিখতেও আমাদের বেশ ভালো লাগে। একুশের রেসিপিতে আমরা বরাবরই চেষ্টা করি হাতের নাগালে পাওয়া উপকরণের সাহায্যে সহজ এবং পুষ্টিসম্মত রেসিপি দেখানোর। আজও তার ব্যতিক্রম নয়। চলুন শেফের কাছে জেনে নিই কি রেসিপি থাকছে আজকের আয়োজনে। শেফ, আজ আমরা কি রান্না করব? ওয়েল আপু, আজকে আমরা ওয়েস্ট আফ্রিকান একটা খুবই জনপ্রিয় খাবার, যেটা আমরা মোটামুটি সবাই চিনি, পেরি পেরি চিকেন। মানে এটা পেরি পেরি চিকেন, আমরা এই নামটার সাথে পরিচিত, কিন্তু এটা যে আফ্রিকান ডিশ এটা কিন্তু জানা ছিল না। প্রত্যেকটা ফুডের কিন্তু ইতিহাস আছে। আমরা অবশ্য যেহেতু আমরা এই সেক্টরে আমাদের কাজ করতে হয়, তো ওই হিস্ট্রিগুলো আমাদেরকে জানতে হয়। রান্না করতে করতে হিস্ট্রি জানবো, তার আগে একটু আমরা উপকরণগুলো জেনে নিই। শিওর। যেহেতু আমার মেইন ইনগ্রিডিয়েন্টস হলো চিকেন, তার সেই জন্য আমি চিকেন নিয়েছি বরাবরের মতো। আমি এখানে দুইটা পিস নিয়েছি, একটা ব্রেস্ট পিস, একটা লেগ পিস। শুকনো মরিচ যেটা পানিতে ভিজিয়ে রেখেছি, এখানে আছে মায়োনেজ, এখানে আছে, যেহেতু আমার সার্ভ করবো পরোটা ওয়েজেস দিয়ে, তো এখানে আমি পরোটা ওয়েজেস রেখেছি, এটা সেদ্ধ করা আমার আগে থেকে। আচ্ছা। এখানে আছে সল্ট, এখানে আছে আমার কাশ্মীরি চিলি পাউডার, এখানে রেগুলার আমার চিলি পাউডার, পেপার এবং চপ গার্লিক। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনগ্রেডিয়েন্টস দুটো, সেটা হলো গিয়ে আমার ক্যাপসিকাম আর হলো গিয়ে লেমন। আমার কাজের সুবিধার জন্য আমি এই সসটাকে আগে বানিয়ে নিয়েছি, এখন শুধু ম্যারিনেটটা করব। সস বানানোর প্রসেসটা কি একসাথে? শুকনো মরিচ, তারপর ক্যাপসিকাম, লেমন জুস, লেমনের জেসটা আমরা ইউজ করতে পারি, আচ্ছা, এক্সট্রা ফ্লেভার দিবে, কিক দিবে। তারপর গার্লিক, হোয়াইট পেপার, রেগুলার চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, সল্ট, এগুলো সব কিছু দিয়ে তেল হতে পারে অলিভ অয়েল অথবা আমাদের রেগুলার ভেজ অয়েল, যে কোনোটা দিয়ে আমরা এটা করতে পারি। তো এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েও ভালো হবে, তাহলে এমন একটা মিক্স আমার চলে আসবে। সো এখন আমি ম্যারিনেট করব চিকেনটা আমার এই বানানো সস দিয়ে, যেটা লিগে সবচেয়ে ইম্পর্টেন্ট, পেরি পেরি সস। খুবই জনপ্রিয়। আমরা হরহামেশাই এই খাবারটা খাই রেস্টুরেন্টে গেলে। এখন থেকে আশা করি একুশের দর্শকরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। হ্যাঁ, আমি সল্ট দিয়ে নিচ্ছি। মেরিনেশন করে কি আসলে রেখে দিতে হবে? মেরিনেশন বেস্ট হয়ে গেলে ওভারনাইট। আমরা যাই কিছু মেরিনেশন করব সেটা ওভারনাইট, এবং এটা কভার করে চিলারে রেখে দেব, তাহলে পরের দিন প্রপার টেস্টটা পাওয়া যাবে। আর যদি একেবারে না হয়, অ্যাটলিস্ট 2 আওয়ার্স। ওকে। ফ্রাই প্যানটাকে গরম করে নিব। যেহেতু শ্যালো ফ্রাই, তাই আমি খুব অল্প একটু তেল নিলাম। তেলটা রেডি বুঝবো যখন তেলটা নিজে থেকেই নড়তে একটু কাঁপাকাঁপি করতে হ্যাঁ, নিজে ভাইব্রেট হবে, তখনই আমরা বুঝবো আমার তেল রেডি হয়ে গেছে। হিটটা রাখবো মডারেট। যে পাশে স্কিন আছে সে পাশটা দিয়ে দিলাম না। তারপরটা পরে উল্টানে করে প্রেজেন্টেশনটা হবে ওই থেকে। ঠিক আছে। ঢেকে দেব। জি, তাহলে ময়েসটা ধরে রাখবে এবং খুব সফট
জুসি হবে। জুসি হবে। কতক্ষণ রাখতে হবে? এটা 3 থেকে 4 মিনিট। তাহলে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডি এবং সেই সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরেই। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডি এবং সেই সাথে আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ছিলাম আপনাদের হোস্ট আমি সূচনা এবং আমার সাথে আছেন এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ আলী। চলুন দেখি রান্নার কি আপডেট, কি অবস্থা শেফ? ওই আপু আমি একটু চেক করে নিই। বেশ স্বাদ বেরিয়েছে, পেরি পেরি এই যে মিক্সচারটা আছে সেটার কারণেই কোথায় কালারটাও বেশ দারুণ, বারবিকিউ টাইপের। রাইট। আর আফ্রিকানরা কিন্তু আমাদের মতো বেশ ঝাল খায়, স্পাইসি পছন্দ করে এবং ঝাল। নট অনলি স্পাইস, এটা তো হটও। এবং যে কারণে এটা আমাদের মানে স্পেশালি আমাদের এই অঞ্চলে আমাদের বাংলাদেশের মানুষের মন জয় করতে খুব সহজ হয়েছে। এটা আমাদের টেস্ট বাডের সাথে খুব ভালোভাবে যায়। মোটামুটি চিকেন ফ্রাই বিক্রি করছে, এরকম কোথাও গেলে সেই জায়গাটায় আমরা পেরি পেরি চিকেন দেখি। হ্যাঁ, স্পেশালি সসটা খুব ভালো, মানে আমাদের লাস্ট 10 ইয়ার্সের মধ্যে বেশ ভালো আপনার কি বলে যে জায়গা করে নিয়েছে। এক্স্যাক্টলি। এটা হতে হতে আমরা বাকি প্রসেস করতে পারি। হ্যাঁ, আমরা কোয়ার্টার ওয়েজেসটা ভেজে নিয়ে দেবো, তারপরে আমরা ওই সসটাকে একটু কুক করবো, কুক করে মায়োনেজের সাথে মিক্স করে এটার একটা এই সস দিব যেন খেতে খুব মানে ভালো হয়। প্যান বসিয়ে দিলাম, ওয়েজেস হবে এখন। জি, ওয়েজেসটাকে ফ্রাই করব। ওয়েজেসটাকে জাস্ট লবণ দিয়ে সেদ্ধ করা? হ্যাঁ। সয়াবিন তেল? জি। যেহেতু ওয়েজেস ভাজা হবে এই কারণে ডুবো তেল প্রয়োজন, বেশি পরিমাণে তেল দিতে হলো। পটেটো ওয়েজটাকে ক্রিস্পি করার জন্য আমি একটু ফ্লাওয়ার ডাস্ট করব। ওকে। তাহলে যখন আমি ভাজবো একটু ক্রিস্পি একটা টেক্সচার পাবো। ওয়েজেস ফ্রেঞ্চ ফ্রাই সবসময় আমরা একটু ক্রিস্পি চাই। তো একটু শেক করে নেবো যেন এক্সেস ফ্লাওয়ার যেন না থাকে, তাহলে এটা বার্ন হয়ে যাবে। হোপফুলি আমার তেলটা গরম হয়ে গেছে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে, যখন আমরা গরম পানি বা গরম তেলের মধ্যে কোনো কিছু ছাড়বো সরাসরি হাত দিয়ে না, আমরা এরকম হোল যে স্পুন থাকে অথবা স্পাইডার সেগুলো দিয়ে আমরা ছেড়ে দিব, তাহলে আমাদের হেলথের সেফটি একটা ব্যাপার আছে, সেটাকে আমরা এনশিওর করতে পারবো। ওকে। কারণ কিচেনে প্রায় অনেক কাজেই যেহেতু গরম তেল থাকে, গরম থাকে এবং ধারালো ছুরি দিয়ে আমরা কাজ করি, আমাদেরকে খুব সতর্কভাবে কাজ করতে হবে এবং খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে। রান্না করার সময় যেন কোনো অন্য মনস্ক না হয়ে যায়, সেফটি ফার্স্ট এটা এনশিওর করতেই হবে। কতক্ষণ ভাজা হবে এটা? 2 থেকে 3 মিনিট আমি আর ভাজবো। তাহলে আমরা একটা বিরতি নিয়ে আসি। শিওর। দর্শক নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরেই। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডির আজকের পর্ব নিয়ে এবং সেই সাথে আমাদের পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। সাথে আছে আপনাদের হোস্ট আমি সূচনা এবং আমার সাথে আছেন শেফ মোহাম্মদ আলী। রান্না চলছে, দেখি রান্নার কি অবস্থা। শেফ কি অবস্থা রান্নার? ওয়েল একটু চেক করে নেই। চিকেনটা হয়ে গেছে মাশাআল্লাহ, আর ওয়েজেসও অলমোস্ট ডান। হ্যাঁ, আমি এটা এখন উঠিয়ে নেব। খুবই ঝটপট একটা রান্না। খুবই চমৎকার কালার এসেছে।
আমরা কত শত খাবার রেস্টুরেন্টে গিয়ে খাই, অথচ বাসায় বানালে মানে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই বানিয়ে ফেলা সম্ভব। এখন যে কাজটা করবো আমি, আমার এই পেরি পেরি সসটাকে আমি একটু কুক করবো। এবার আমরা সসটা কুক করব। রাইট। পুরোটা দিয়ে দিব না, এটা আমরা বানিয়ে রেখে দিতে পারবো। তো বেস্ট হলে যদি কুক করে রেখে দিই তাহলে সস হিসেবে পরে আমরা খেতে পারবো। আচ্ছা, আর যদি চিন্তা করি যে না আমরা শুধু চিকেন ম্যারিনেশনের জন্য রাখবো, তাহলে এটা 3 দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত রাখা যাবে। আর যদি সস হিসেবে কুক করে রাখি তাহলে এটা দীর্ঘদিন রাখতে পারবো। ওকে। এটা যে হট অ্যান্ড স্পাইসি সেটা এখন ফ্লেভারে খুব আরো বেশি বোঝা যাচ্ছে আর কি। শুকনো মরিচের ঝাঁজ আসছে। চিকেনটা এখন এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি। কি পরিমাণ স্পাইসি এন্ড হট হবে, হ্যাঁ মাই গড, পুরোটাই ঝালের মধ্যে। সুইট ডান। ওয়াও, তার মানে সবকিছু ডান হয়ে গেল। আমার পেরি পেরি চিকেন রেডি, আমার পটেটো ওয়েজেস রেডি। আর এই থেকে যে সসটা আমার থাকবে সেই সসটা আমি মায়োনেজের সাথে অ্যাড করে তারপরে প্রেজেন্টেশন যাব। দর্শক দেখে নিলাম কিভাবে রান্নাটা করতে হয়, কিন্তু রান্না তো করলেই শুধু হয় না, খাবারটাকে কিভাবে আমরা পরিবেশন করছি তার উপরেও খাবারের স্বাদ অনেকটা নির্ভর করে। আগে দর্শনধারী পরে গুলবিচারি। চলুন দর্শক দেখে নিই আমাদের আজকের রেসিপিটাকে শেফ কিভাবে সার্ভ করেন। শেফ কিভাবে আজকে গার্নিশ করছেন? আমি একটা রেক্ট্যাঙ্গেল ডিশ নিলাম, এর মধ্যে ঝাল ঝাল পেরি পেরি চিকেনটা প্রথমে আমি লেগ পিসটা দিচ্ছি। তারপর বলেছিলাম যে এই সসটা আমি নিয়ে নেব। এর মধ্যে মায়োনেজ দিব। এর মধ্যে পটেটো ওয়েজেস গুলো দিয়ে দিব আমি। তো হয়ে গেল আমাদের মুখরোচক পেরি পেরি চিকেন আর সেই সাথে পটেটো ওয়েজেস। থ্যাংক ইউ সো মাচ শেফ। দর্শক দেখলেন তো কত সহজেই পেরি পেরি চিকেন আর পটেটো ওয়েজেস বানানো হয়ে গেল, কিন্তু তারপরেও রান্নাটা যেন সহজ মনে হয় না, কেননা রান্না করতে গেলেই আমাদের ছোট ছোট ভুল রান্নাঘরে নানান প্রতিবন্ধকতা তৈরি করে, আর তখন মনে হয় এই ঝামেলা রান্নার থেকে দূরে থাকাই ভালো। আমরা সবসময় চেষ্টা করেছি একুশের রেসিপির এই আয়োজন থেকে আপনাদের এই সকল ছোট ছোট ঝুট ঝামেলা কমানোর জন্য, আর তাই আপনাদের জন্য আমাদের এবারের সেগমেন্ট একুশের রেসিপির স্পেশাল টিপস। চলুন শেফের কাছে জেনে নিই আজকের পর্বে আপনাদের জন্য কি স্পেশাল টিপস থাকছে। শেফ, কি টিপস থাকছে আজ? ওয়েল আপু, যেহেতু এই আমাদের এই ডিশটা খুবই স্পাইসি এবং হট, তো আমরা অনেক সময় খুব হট খাওয়ার পরে মুখ খুব বার্ন হয়, বার্ন হলে খুব একটা অস্বস্তিতে ভুগি, তখন বুঝে উঠতে পারি না কী করবো, তখন না জেনে অনেক সময় চিনি খাই, মনে করি চিনিটা খেলে আমাদের কমে আসবে, বাট তা না। আমরা এক্ষেত্রে করবো পাউডার মিল্ক পাউডার যেটা আছে 1 চামচ মুখে দিয়ে দিব। উইদিন 30 to 40 সেকেন্ডস পুরো মুখ আপনার একেবারে নর্মাল চলে আসবে। আর যদি পাউডার মিল্ক না থাকে তাহলে মিল্ক। দারুণ একটা টোটকা জেনে নিলাম। দর্শক জেনে নিলাম আমাদের আজকের একুশের রেসিপির স্পেশাল টিপস। আশা করি টিপসটি আপনাদের জীবনে কাজে আসবে। দেখতে দেখতে সময় শেষ হয়ে এলো, তবে যাওয়ার আগে চলুন দেখে নিই আমাদের পুরো রেসিপিটি এক নজরে।
দর্শক, এক নজরে দেখে নিলাম আমাদের আজকের পুরো রেসিপিটি। আশা করছি ভালো লেগেছে। বাসায় ট্রাই করতে ভুলবেন না এবং ট্রাই করার পর কেমন লেগেছে সেটিও আমাদের জানাবেন। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। তবে তার আগে ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে যারা এতক্ষণ একুশের রেসিপি দেখছিলেন পর্দার ওপাশে বসে। ধন্যবাদ জানাতে চাই আমাদের পাওয়ার্ড বাই স্পন্সর ফুডিকে। ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো আয়োজনের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে। আর সেই সাথে যিনি পুরো রেসিপিটা আমাদেরকে দেখিয়েছেন তাকেও অনেক অনেক ধন্যবাদ। শেফ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, এবং ধন্যবাদ একুশের রেসিপি কলাকুশলী এবং দর্শকদের আমার পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, এবারে আমার বিদায় নেবার পালা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদিয়া রোশনি সূচনা। কথা দিচ্ছি আগামী সপ্তাহে মঙ্গলবার ঠিক রাত 8টায় হাজির হয়ে যাব একুশে টেলিভিশনের পর্দায় প্রিয় আয়োজন একুশের রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন একুশে টেলিভিশনের সাথে। আর মজার মজার রান্না করতে ভুলবেন না।